তো প্রথমে আমরা একটি এক্সেল শিটে ঢুকবো, ব্ল্যাঙ্ক শিটে একেবারে শুরু থেকে শেখার জন্য। তো প্রথম ভিডিওতে কিভাবে একটি এক্সেল শিট আনতে হয় সেটা আমি দেখিয়েছি। এখন এই এক্সেল শিটের কিছু ইন্ট্রোডাকশন আমি দিয়েছি। এখন আমরা দেখব যে এক্সেল শিটে সহজভাবে সহজ ফর্মুলা ব্যবহার করে কিছু ক্যালকুলেশন কিভাবে করা যায়। তো প্রথমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করার নিয়মগুলো দেখে নেব। তো এখানে আমাদের মার্জ করে সেল মার্জটা দেখিয়ে নিই। প্রথমে এই সেলের কোনাকুনি ধরে যতটুকু মার্জ করতে হবে ততটুকু সিলেক্ট করতে হবে। তারপর সেটাকে হোমে গিয়ে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো সব মার্জ হয়ে একটা সেলে কনভার্ট হয়ে গেছে। এখানে আমরা লিখব বেসিক ফর্মুলা। এখানে আমরা কলাম এ তে এই বসাই, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর ই, না তারপর ই। এতটুকুই আমরা যোগ গুণ ভাগ করার সহজ নিয়মগুলো দেখে নেব। এখানে প্রথমে কিছু নাম্বারস আমাদের দিতে হবে। কলাম এ রো 3 তে আমরা নাম্বারস টাইপ করতে পারি, আর এটাকে ফাংশন বার বলে। এখানে ক্লিক করেও আমরা যেই ঘর সম্পর্কে লিখতেছি সেই লেখাটা আমরা এখানেও লিখতে পারি। এই স্লাইডে উপরে দেখতে পাচ্ছেন fx লেখা ফাংশন। এখানেও আমরা যদি সংখ্যাটা লিখি তাহলে ওই সেলই চলে যাবে। এক, যাই হোক, কিন্তু সমস্যা হলো যে আমাদের বারবার এসে আবার ওটার মধ্যে ক্লিক করতে হবে, তাহলে সেলেই গিয়ে লিখলে বেশি সহজ। যাই হোক, আমাদের নাম্বার চলে এসেছে। এখন আমরা যোগ বিয়োগের জন্য নাম্বার বসাই। এখন প্রথমে আমরা যোগ করার ফর্মুলাটি দেখে নেব। সবসময় মনে রাখবেন যে এক্সেলে যোগ করার জন্য বা যে কোনো ফর্মুলা ব্যবহার করার জন্য প্রথমে ইকুয়াল সাইনটি দিয়ে নিতে হবে। ইকুয়াল সাইন ছাড়া কোনো ফর্মুলাই এক্সেলে কাজ করবে না। তো ইকুয়াল দেওয়ার পরে আমরা যে সেলের সংখ্যাটি যোগ করতে চাই সেটার উপর ক্লিক করব, কিবোর্ড থেকে প্লাস চিহ্ন চাপবো, তারপরে দ্বিতীয় সংখ্যাটি দিয়ে দিব, তারপর আমরা এন্টার ক্লিক করব। তাহলে মোট অঙ্কটি যোগটি এসে পড়বে। এটা আমরা ফর্মুলা বারে যদি দেখতে চাই তাহলে এটা কি ফর্মুলা আমরা সংখ্যাটি বা অ্যান্সারটি এনেছি তা আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এইখানে আমরা এই সেলটিতে ক্লিক করছি, এইখানে সংখ্যাটা কিভাবে এসছে সেটা ফর্মুলা বারে আমরা দেখতে পারলাম। তারপরে একইভাবে বিয়োগ করার সময়ও আমরা এই সেলেও ফর্মুলাটি লিখতে পারি বা উপরেও এই ফর্মুলা বারে লিখতে পারি। তারপরে যে সংখ্যা বিয়োগ করব সেটা কিবোর্ড থেকে বিয়োগ চাপবো, তারপরে এন্টার, চলে এসেছে। দেখতে পারেন যদি আমি এই সেলে ক্লিক করি তাহলে ফর্মুলা বারে কিভাবে এই বিয়োগটি করছি সেটা চলে আসবে ফর্মুলাতে। এটা এক একটা ফর্মুলা।
তারপরে যোগের পরে আমরা যদি গুণ দেখি একইভাবেই সেলগুলো উপর ক্লিক করব, কিবোর্ড থেকে যে স্টার চিহ্নটি আছে সেটার উপর আমরা ক্লিক করব, তারপর পরের সংখ্যাটি পরে এভাবেই আমরা ভাগ কিবোর্ডের স্ল্যাশ যে চিহ্নটি আছে আপনারা দেখতে পাবেন নাম্বার লকের পাশে। ভাগ করার সময় আমরা কি করতে পারবো, যে কিবোর্ডের যে স্ল্যাশ চিহ্নটি আছে স্ল্যাশ চিহ্নটিকে আমরা প্রেস করব, নাম্বার লকের পাশে যে স্ল্যাশ চিহ্নটি আছে সেটি, তারপরে সেকেন্ড নাম্বার, তারপরে এন্টার। উত্তর চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডেসিমেল চলে এসেছে। এই ডেসিমেলকে আমরা কমাতেও পারি বা বাড়াতেও পারি। এইভাবে ডেসিমেলগুলো বৃদ্ধি পেয়ে গেছে, ইনক্রিজ হয়ে গেছে। ডিক্রিজ করার জন্য এটার উপর ক্লিক করব। আমার মাউসের দিকে লক্ষ্য করবেন যে আমি ইনক্রিজ করার জন্য এটার উপর ক্লিক করছি, এই যে এখানে চলে এসেছে এটার বিবরণ, এখানে ক্লিক করছি, তো ডেসিমেলের পরে সংখ্যাগুলো আরো বৃদ্ধি পাচ্ছে। এই ডেসিমেলের সংখ্যাগুলি যদি আমি ডিক্রিজ করতে চাই তাহলে এটার উপর দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলাম, এই সংখ্যাগুলি ডিক্রিজ হয়ে গেল। আর এটা এখানে একটা দরকারি টিপস যে আপনারা সেলগুলোকে বড় কি ছোট করতে পারবেন এইভাবে, যতটুকু আপনার দরকার তাকে ততটুকু টেনে নিয়ে যেতে পারবেন বড় করার জন্য, এবং ছোট করার জন্য ঠিক একইভাবে সেটাকে টেনে ছোট করে ফেলতে পারবেন এইভাবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে এটা আপনার এইবারে এই কলামের যে এবিসিডি আছে সেটা এইখানে থাকতে হবে, না হলে এটা কাজ করবে না। তো তারপর আমরা যাই, আমাদের যোগ বিয়োগ করা হয়ে গেছে। কারণ আমরা ডিলিট করতে চাইলে এগুলো সব সিলেক্ট করতে হবে। যদি আমরা যে কোনো একটা রোতে গিয়ে এভাবে ডাবল ক্লিক করি মাউস দিয়ে তাহলে এটি ব্লক করে ফেলছে সেই স্পেসিফিক সেলকে, এটাকে ব্লকিং বলে এক্সেলের ভাষায়। এবং আমরা একাধিক সেল যদি ব্লক করতে চাই তাহলে এভাবে মাউসকে সেলের কোণা থেকে টেনে নিয়ে সবজি যেতে হবে, তারপরে ডিলিট চাপতে হবে, তাহলেই ডিলিট হয়ে গেল। তারপর আমরা দেখতে পারি আরো কিছু ফর্মুলা, এখানেই শেষ দ্বিতীয় পর্ব।